السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাদের পূর্ব নির্ধারিত পূর্ব ঘোষিত আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্বে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, দেশ বিদেশ থেকে সকল দ্বীনী ভাই বোনদেরকে পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা শুরু করছি আজকের আমাদের পূর্ব নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহেই আমাদের এই ফেসবুক ভেরিফাইড পেজ মোহাম্মদ মামুনুল হক, এই পেজ থেকে আমরা একটি পোস্ট করে থাকি। সেই পোস্টে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নগুলোর আলোকেই আমাদের এই আপনার জিজ্ঞাসা পর্ব সাজানো হয়। তো আপনারা অভূতপূর্ব সাড়া দেন, প্রতিবারই দিচ্ছেন। এবারও বহু ভাইয়েরা বোনেরা দেশ বিদেশ থেকে আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন রেখেছেন, কিন্তু আমরা সবগুলো প্রশ্ন আলোচনা করার অবকাশ পাব না, আমাদের সময় তো সীমিত। তবে আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের এই পর্ব। কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি চলে যাচ্ছি আজকে আমাদের মূল পর্বে। প্রিয় দর্শক, আমাদের এক ভাই ফরহাদ তালুকদার হবিগঞ্জ সিলেট থেকে তিনি প্রশ্ন রেখেছেন, জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে বিভিন্ন আজে বাজে এবং খারাপ চিন্তা ভাবনা আসলে কি করণীয়, এবং নামাজের মধ্যে এই সমস্ত চিন্তা কি জন্য আসে, এই বিষয়ে নসিহত পেশ করলে উপকৃত হতাম। তো ভাই, এটি আসলে শুধু ফরহাদ তালুকদার ভাইয়ের সমস্যা নয়, বরং এটি আমাদের প্রায় সকলেরই সমস্যা। বিশেষ করে আমরা যখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে যখন আমরা নিমগ্ন হই, তো নানা ধরনের চিন্তা ভাবনা এগুলো আমাদের মনের মধ্যে এসে জায়গা গেড়ে নেয় এবং আমাদের মনোযোগকে নামাজ থেকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে থাকে। এই ধরনের সমস্যা এটি খুব কমন সমস্যা। তো প্রথম বিষয় তো হলো আসলে এই সমস্যাটা কেন আসে। তো এই সমস্যা আসাটা প্রথম তো কথা, এটা খুব বেশি কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নয়। এই সমস্যাটি অন্তরের মনের মধ্যে সৃষ্টি হওয়া, মনের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হওয়া, এটি খুব কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নয়। এটি আসলে বান্দা যখন নামাজের মধ্যে নিয়োজিত হয়, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ সবচেয়ে পছন্দনীয় ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট সে আত্মসমর্পিত হয়। কাজেই আল্লাহর সম্পর্ক থেকে তাকে বিচ্যুত করার জন্য তো শয়তান লেগেই আছে। শয়তানের যাবতীয় সকল অপচেষ্টা তো হলো মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো। এজন্য শয়তান তখন মানুষের মধ্যে নানা ধরনের এরকম ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে, কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে। হাদিসের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাইতানা قد حال بيني
ওয়া বাইনা সালাতি, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার এবং আমার নামাজের মধ্যে, আমার সালাতের মধ্যখানে এসে অন্তরায় সৃষ্টি করতে চায় এবং আমার নামাজের মধ্যে অমনোযোগ সৃষ্টি করে। তো জবাবে আল্লাহ রাসূল বললেন, যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজিব, যে এটি একটি শয়তান, যেই শয়তানকে খিনজিব বলা হয়, খিনজিব অথবা খানজাব নামক একটি শয়তান। ফাইজা আহসাস্তাহু ফাতাআউযাজ বিল্লাহি মিনহু ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান। আল্লাহ নবী বললেন যে এই শয়তানের কুমন্ত্রণা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে দুটি কাজ করতে হবে। এক নম্বর হলো যে ফাতাআউযাজ বিল্লাহি মিনহু, তুমি শয়তান খিনজিব নামক শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম বলো তুমি। আর হলো ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, তুমি তোমার বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করো, এটার দ্বারা তুমি এই শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পাবে। হযরতে ওসমান ইবনে আবিল আস বলেন, ফাফআলতু যালিকা ফাআযহাবাহুল্লাহু আন্নী, আমি আল্লাহর নবীর পরামর্শ মোতাবেক এমন কাজ করলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে আমার নামাজকে হেফাজত করলেন। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে আসলে মূলত এটি শয়তানেরই একটি অপচেষ্টা। শয়তান আসলে মূলত বিভিন্ন ক্ষেত্রেই মুমিনকে এভাবে পেরেশান করতে চায়, তাকে নানা ধরনের সমস্যায় ফেলে দিতে চায়। অন্য আরেক হাদিসের মধ্যে সুনানে তিরমিজির হাদিস উবাই ইবনে কাব থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নালিল ওযুই শাইতানান ইউকালু লাহুল ওয়ালাহান, যে আরেকটি শয়তানের গ্রুপ আছে যার নাম হলো ওয়ালাহান। তাদের কাজ হলো উজুর মধ্যে মুমিনকে, নামাজি ব্যক্তিকে, উজুকারীকে ওয়াসওয়াসায় নিপতিত করা। কাজে উজু থেকেই শুরু হয়। উজুতে ওয়ালাহান মানুষকে প্রেশান করে, মানুষকে এভাবে ওয়াসওয়াসার মধ্যে নিপতিত করে। নামাজের মধ্যে আসে খিনজিব, সে এসে মানুষকে নামাজ থেকে অমনোযোগী করে দেয়। এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণিত হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে বর্ণিত সহিহ হাদিস, ক্বালা জাআ নাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা ইয়াতাকাল্লামা বিহি, যে আমাদের অন্তরের মধ্যে এমন অনেক আজে বাজে চিন্তা আসে যেগুলো মুখে উচ্চারণ করাটাকে আমরা অনেক মারাত্মক মনে করি। আল্লাহর নবী বললেন, ওয়াকাদ ওয়াজাদতুমুহু ক্বালু নাম, তোমরা এমন চিন্তা মনের মধ্যে অনুভব করো যেটা মারাত্মক, মানে মুখে উচ্চারণ করার মতো নয়। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। ক্বালা যাকা সারিহুল ঈমান, আল্লাহর নবী বললেন, এটাতে দুশ্চিন্তার কিছুই নেই। তোমার অন্তরের মধ্যে এমন চিন্তা আসা, এটি হলো তোমার ঈমানের লক্ষণ, এটি হলো ঈমানের প্রমাণ। প্রিয় দর্শক, অর্থাৎ ঈমানের প্রমাণ হলো এই অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়া, অন্তরের মধ্যে শয়তান নানা ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি করার অপচেষ্টা করা, এটা প্রমাণ করে এই কথার যে আপনার অন্তরের মধ্যে ঈমান রয়েছে। ডাকাত তো ওই ঘরেই হানা দেয় যে ঘরে সম্পদ রয়েছে। পকেটমার সাধারণত সে পকেটেই হাত দেয় যে পকেটে টাকা রয়েছে। চোর তার পিছনেই লাগে যার কাছে সম্পদ রয়েছে। শয়তানও আসলে মূলত তাকেই কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে। কাজেই নামাজের মধ্যে, উজুর মধ্যে বিভিন্ন সময়ে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। এটি কোনো খুব বেশি দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটি বরং আপনার ঈমানের লক্ষণ। তবে এ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পরিত্রাণের চেষ্টা করতে হবে। পরিত্রাণের চেষ্টার জন্য মিশকাত শরীফের মধ্যে এই মুস্তাদরাকে হাকিমের বর্ণিত একটি বর্ণনা, চমৎকার পরামর্শ রয়েছে। আনিল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলাহু ফাকালা ইন্নী আহিমু ফি সালাতি ফায়াকসুরু যালিকা আলাইয়া। কাসিম ইবনে মুহাম্মদকে একজন জিজ্ঞাসা করলো যে আমি নামাজের মধ্যে আমার অনেক এই ধরনের সংশয় সৃষ্টি হয়, অনেক ধরনের আজে বাজে চিন্তার সৃষ্টি হয়, নামাজের মধ্যে এই ধরনের নানা ধরনের সংশয় সন্দেহ সৃষ্টি হয়। ফাকালা লাহু ইমজি ফি সালাতিক, তিনি বললেন যে তুমি ওই অবস্থায় তোমার নামাজ অব্যাহত রাখবে। ফাইন্নাহু লা ইয়াযহাবা যালিকা আনকা হাত্তা তানসারিফা ওয়া আনতা তাকুল মা আতমামতু সালাতি। শয়তানের এই ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে তোমার পরিত্রাণ পাওয়ার উপায় হলো এটাই যে তুমি এটাকে কোনো পাত্তা দিবে না, কোনো ভুরুক্ষেপ করবে না। অর্থাৎ তুমি তোমার নামাজকে তার আপন গতিতে রেখে চালিয়ে যাবে, আর শয়তানকে তুমি জবাব দিয়ে দিবে যে তুমি যতই কুমন্ত্রণা সৃষ্টি করো আমি এটাকে কোনো পরোয়া করলাম না। তুমি যদি আমাকে এমন সংশয় সৃষ্টি করতে চাও যে আমার নামাজ পূর্ণ হয়নি, তাহলে তোমাকে আমি জবাব দিয়ে দিলাম যে আমার পূর্ণ নামাজ পড়ার দরকার নেই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের উপায় হলো ওয়াসওয়াসাকে কোনো পাত্তা না দেয়া। আর নামাজে নানা ধরনের আজে বাজে চিন্তা আসা, এটা শয়তানের একটি অপচেষ্টা। কাজেই নামাজের মধ্যে বারবার চেষ্টা করতে হবে যেন মনকে ফিরিয়ে আনার।
মন বারবার এদিক সেদিক যাবে, আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আর এর জন্য উত্তম উপায় হলো যখন নিজে তেলাওয়াত করবে, কোনো জিকির আজকার করবে, ওয়াজিফা পড়বে, তাসবিহ পড়বে, তাহমিদ পড়বে, তো সেটা মনোযোগ সহকারে পড়বে। আর যখন সে ইমামের পিছনে ইক্তেদা করবে, তো ইমাম যেটা তেলাওয়াত করছেন সেটা মনোযোগ দিয়ে শুনবে। আর যখন সিররি কেরাত হয়, ইমাম যখন নিঃশব্দে কেরাত আদায় পড়বেন, তখন তো ইমামেরটা শোনাও যাবে না, আর ইমামের পিছনে সূরা ফাতিহা অথবা অন্য কোনো সূরা পড়াও যাবে না। ফিকহে হানাফি মতে তখন ইমামের পিছনে হলেও মুক্তাদির জন্য কোনো কেরাত পড়া জায়েজ নেই। সুতরাং তখন ইমামের পিছনে নিঃশব্দে সিররি কেরাতে মুক্তাদি যেটি করবে সেটি হলো সে তার মনে মনে সূরা ফাতিহার কল্পনা করবে, সূরা ফাতিহার আয়াতগুলো সে কল্পনা করতে থাকবে, আর এই কল্পনার মধ্য দিয়ে তার মনটাকে সূরা ফাতিহার দিকে মনোযোগী রাখবে। ইনশাআল্লাহ এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন হাসান মাহমুদ, আমি যদি এশার নামাজে মাসবুক হই, যার কারণে আমার ছুটে যাওয়া নামাজ আদায় করতে 2-4 রাকাত তারাবির নামাজ ছুটে যায়, তাহলে আমি তারাবির ছুটে যাওয়া নামাজ কখন আদায় করব? ভিতরের আগে নাকি ইমামের সাথে আগে ভিতরের নামাজ আদায় করব? রমজানুল মুবারকে এটি অনেকের সমস্যা হয়ে থাকে। প্রিয় ভাইয়ের এই প্রশ্নের জবাব হলো, তারাবির ছুটে যাওয়া নামাজ যদি সম্ভব হয় তাহলে তারাবির মাঝে মাঝে পড়ে নেবে। ইমাম যখন 4 রাকাত পড়ে পড়ে একটু বিরতি দেয়, ওই সময়ে একটু সংক্ষিপ্ত নামাজের মাধ্যমে তার ছুটে যাওয়া নামাজটা পড়ে ইমামকে ধরে নেওয়ার চেষ্টা করবে। আর যদি এটা নাই পারে, বরং ইমামের নামাজ শেষ করতে করতে যদি তার তারাবি কিছু থেকেই যায়, তাহলে তখন ওই ইমামের সঙ্গেই ভিতরের নামাজ জামাতে আদায় করে নিবে, আর ছুটে যাওয়া তারাবির অবশিষ্ট নামাজগুলো ভিতরের পরে আদায় করবে। কারণ ভিতির জামাতে আদায় করা এটি একমাত্র রমাদানুল মুবারকের সুন্নাত। কাজেই এই যদি জামাত ছুটে যায় তাহলে জামাত তো আর সে পাবে না। এই জন্য আগে ভিতরের জামাত তার যথাসময়ে ইমামের সঙ্গে আদায় করে নিবে, আর ছুটে যাওয়া তারাবিহের অবশিষ্ট সালাতগুলো সে ভিতরের পরে পড়ে নিবে। তৃতীয় প্রশ্ন রয়েছে আমিন মোহাম্মদ এবং মোহাম্মদ মুহিবুল্লাহ, দুজন একই কাছাকাছি প্রশ্ন করেছেন যে আমাদের প্রশ্ন হল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ইসলাম কি বলে? ধর্মীয় নেতারা যদি নির্বাচিত প্রতিনিধি না হয় তাহলে কি রাষ্ট্রে ইসলামী শাসন কায়েম করা সম্ভব? আর কাছাকাছি মুহিবুল্লাহ ভাইয়ের প্রশ্ন হলো যে ইসলামিকভাবে কিভাবে দেশের শাসন কার্যে যাওয়া যায়। আমার ধারণা গণতন্ত্র হারাম হলে হারামভাবে ক্ষমতায় গিয়ে কি ইসলাম কায়েম করা যাবে? অর্থাৎ খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পদ্ধতি কি? গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব? এই হলো তার প্রশ্ন। তো প্রিয় ভাই, আসলে ইসলাম পূর্ণাঙ্গ ব্যবস্থা, আকমালতু লাকুম দীনাকুম, আমরা জানি ইসলামের সকল বিষয়ে ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে। সেটি হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে, শুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে। ইমামুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন তিনি নির্বাচিত হবেন। এটি হলো ইসলামের দেওয়া পদ্ধতি। এবং নিঃসন্দেহে এই পৃথিবীতে যত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং যত পদ্ধতি মানুষ অনুসরণ করেছে এবং করবে, সকল পদ্ধতির চেয়েও আল্লাহর দেওয়া ইসলামের পদ্ধতি এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং এর কোনো বিকল্প ব্যবস্থা হতে পারে না। এটি হলো একজন মুমিনের ঈমান এবং আকীদার বিষয়। তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও আমরা পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান মোতাবেক আমরা রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার, রাষ্ট্র পরিচালনা করবার কোনো পথ এবং প্রক্রিয়া আমরা পাচ্ছি না। তো এখন আমরা মাজুর, অর্থাৎ আমরা আমাদের শরিয়া সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না। বরং যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে, করায়ত্ত করে রেখেছে, তারা আমাদের উপর একটি অনইসলামিক পদ্ধতি চাপিয়ে দিয়েছে। সুতরাং অনইসলামিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সমস্ত দায় তাদের উপরে আরোপিত হবে, যারা ইসলামী ব্যবস্থা থাকা সত্ত্বেও অনইসলামিক কোনো পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করছে, এটা সম্পূর্ণ তাদের দায়। আমরা যেহেতু মাজুর অবস্থায় এইভাবে আছি, সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন, সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে, তাহলে উলামায়ে কেরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন। গণতন্ত্র হারাম এই বিষয়টি আমরা একটি খুব সহজ কথায় জানি।
কিন্তু আসলে কথা হলো গণতন্ত্রের হারামটা কি? গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের, সব কিছু তো আর হারাম না। এই মতবাদের এই মূল আকিদা যেটা, যে অর্থাৎ এই গণতন্ত্রের মূল কথা যেটি আমরা জানি, যে গণতন্ত্রের জনক যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, যিনি সবচেয়ে পপুলার যে গণতন্ত্রের ডেফিনিশন তিনি দিয়েছেন, সেটি হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে জনগণের সরকার জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণের কল্যাণে নিয়োজিত। এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের। তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ সরকার হবে জনগণের, জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে, জনগণেরই সার্বভৌম ক্ষমতা, আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার। এই জায়গাটা হলো আকীদার বিষয়। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, খেলাফত ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, জনগণকে শাসন করবেন। সুতরাং তিনি এমন আইনের দ্বারাই জনগণকে শাসন করার অনুমতি পাবেন যে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সমর্থিত এবং প্রবর্তিত। তো কাজেই জনগণের এই নিরঙ্কুশ এবং জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস, এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী। গণতন্ত্রের আরেকটি ধারা হলো জনগণের কল্যাণে নিবেদিত সরকার। এটি সম্পূর্ণ ইসলামের সঙ্গে কোনো বৈপরীত্য নেই। ইসলামের কথাই বলে যে সরকার এবং রাষ্ট্রপ্রধান শাসক সম্পূর্ণ জনগণের কল্যাণে নিয়োজিত হবে। 3 নম্বর আরেকটি কথা হলো বাই দ্য পিপল, যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত। এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয়, বরং বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ শুধুমাত্র যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, আহলে শুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন, তাদের মাধ্যমে নির্বাচিত হবে। কাজেই গণতন্ত্র হারাম, এটি খুব সহজ একটি কথা, কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা, গণতন্ত্রের আকীদাকে অবলম্বন করা, এটি নিঃসন্দেহে কুফরি। কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করা, এটি যদিও অনুত্তম এবং এটি হলো অনিসলামিক পদ্ধতি। আর অনিসলামিক পদ্ধতি কেউ যদি স্বেচ্ছা গ্রহণ করে, কেউ যদি এটাকে সানন্দে গ্রহণ করে, তাহলে যদি তার কাছে দুটো অপশন থাকে যে তুমি ইসলামী পদ্ধতি গ্রহণ করবা না গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবা, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য ইসলামিক পদ্ধতি অবলম্বন করা বাধ্যতামূলক হবে। কিন্তু যখন তার জন্য অপশন একটাই, তখন সে আসলে একরকম মাজুর, ওয়াল হারজু মাদফুন ফি শরিয়া, মানুষ যখন মাজুর হয় তখন স্বাভাবিক হুকুম তার উপর আরোপিত হয় না। কাজেই প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই, বরং এটি সওয়াবের কাজ হবে এবং উলামায়ে কেরাম এটিকে ফতোয়ার আলোকে এটিকে জায়েজ সাব্যস্ত করেছেন। কাজেই এভাবে পর্যায়ক্রমে ন্যূনতম একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামী নেতৃত্ব নির্বাচিত করার প্রক্রিয়া অবলম্বন করলে এটা ভালো হবে। চতুর্থ প্রশ্ন করেছেন আহমদ সোহেল, সেটা হলো তাস, লুডু, ক্রাম, দাবা ইত্যাদি যেগুলো ইনডোর গেমস, এগুলো খেলা কি শরীয়ত সম্মত? যদি টাকা বা অন্য কোনো লেনদেন না থাকে, শুধুমাত্র সময় কাটানোর উদ্দেশ্যে কি এসব খেলা যাবে? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, 4টি বিশেষ খেলার কথা এখানে উল্লেখ করা হয়েছে ইনডোর গেমস হিসেবে: তাস, লুডু, ক্রাম বোর্ড এবং দাবা। তো আমরা এই সবগুলো খেলার বিধান এক পর্যায়ের পাই না কিতাবগুলোর মধ্যে ঘাটাঘাটি করলে। এর মধ্যে তাস এবং দাবা খেলা, এই দুটি খেলার বিধান একটু জটিল, আর ক্রাম বোর্ড এবং লুডু খেলা এটি তুলনামূলকভাবে তার থেকে আরেকটু সহজ। তো প্রিয় ভাই, এমনিতে তো আসলে খেলাধুলা, যে কোনো খেলাধুলা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে মানুষকে গাফেল করে দেয়, যে কোনো খেলাধুলা মানুষের সময়ের অপচয় ঘটায়, সেটা অবশ্যই মুমিনের পরিহার করার কর্তব্য। কোরআনের মধ্যে মুমিনের অপরিহার্য বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কর্মকাণ্ড পরিহার করে চলে তারা হলো মুমিন। এটি হলো মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কাজে এই ধরনের খেলাধুলার মধ্যে সময় ব্যয় করা, এটা যদি শুধুমাত্র সময় অপচয় করার উদ্দেশ্যে হয়, তাহলে তো এই কাজ পরিহার করা কর্তব্য। হ্যাঁ, যে সকল খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে, শরীরের সুস্থতার উদ্দেশ্য থাকে, সেই ধরনের শারীরিক সুস্থতার উদ্দেশ্যে যদি খেলাধুলা, যেমন ফুটবল খেলা হয়, দৌড়াদৌড়ি খেলা হয়, এই ধরনের খেলা ওই উদ্দেশ্যে শরীয়ত অনুমোদন করে।
বাকি লুডো এবং ক্যারাম বোর্ড খেলা কখনো যদি এমন হয় যে খুব বোরিং ফিল হচ্ছে, একঘেয়েমি লাগছে, তো একঘেয়েমি কাটানোর জন্য একটু নিজের স্বভাবের মধ্যে, নিজের এই মন মানসিকতার মধ্যে একটু উৎফুল্লতা আনয়নের জন্য, একটু সময়ে বৈচিত্র্য আনার জন্য লুডো বা ক্যারাম বোর্ড সীমিত পরিসরে যদি খেলা হয় তাহলে এটি বৈধ হতে পারে। তবে শর্ত হলো সেখানে কোনো ধরনের বাজি ইত্যাদি থাকতে পারবে না। আর তাস এবং দাবা খেলা, ওটা যদি তাস এবং দাবা খেলা যদি জুয়া হয় এবং যদি এটার সঙ্গে কোনো জয় পরাজয় অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক থাকে তাহলে সেটা জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত স্পষ্ট হারাম হবে। যদি সেখানে অর্থনৈতিক কোনো লেনদেনের প্রশ্ন নাও থাকে তবুও তাস খেলা এবং দাবা খেলা এই দুটি খেলা বিশেষভাবে নিষিদ্ধ, এমনিতেই নিষিদ্ধ। তাস খেলা নিষিদ্ধ হওয়ার কারণ হলো তাস সাধারণত এটি জুয়ার জন্যই এই খেলাটি পরিচিত, তো এই হিসাবে এই খেলাটি স্বাভাবিকভাবে এই ধরনের খেলা নিয়োজিত হওয়া নিষিদ্ধ। আর দাবার ব্যাপারে শতরঞ্জ যেটা, সেটার ব্যাপারে সুস্পষ্ট হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে। এই জন্য দাবা এবং তাস খেলার বিধানটা একটু জটিল। আর ক্যারাম বোর্ড এবং লুডো ইত্যাদি এই ধরনের খেলা অনেক সময় 16 গুটি খেলা হয়, 4 গুটি খেলা হয়, অথবা ঘরের মধ্যে আরও নানা ধরনের রামসাম, যদুমধু, চোর ডাকাত পুলিশ এই জাতীয় খেলাগুলো খেলা হয়। এই সমস্ত খেলা যদি শুধুমাত্র একঘেয়েমি দূর করবার জন্য আর মন মানসিকতাতে একটু বৈচিত্র্য আনবার জন্য নামাজ এবং ইবাদতের মধ্যে প্রতি লক্ষ্য রেখে কারো ক্ষতি না হয়, কারো ঘুমের ব্যাঘাত না হয়, আরামে ব্যাঘাত না হয়, এই সমস্ত শর্তগুলোর দিকে লক্ষ্য করে এই ধরনের খেলা সীমিত পরিসরে খেলা যেতে পারে। সালমান সাঈদ ভাই প্রশ্ন করেছেন, কিছু ভাই বলে থাকেন ফিতরা একমাত্র খাদ্য দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, বরং গুনাহ হবে, এটা কতটুকু সত্য কথা? এই কথাটি সঠিক নয় যে খাদ্য ছাড়া ফিতরা আদায় হবে না, এই কথাটি সঠিক নয়। বরং ফিকহে হানাফি অনুযায়ী খাদ্য এবং তার মূল্য উভয়টা দিয়েই ফিতরা দেয়া যাবে। গ্রহীতার জন্য যেটা সহজ হয় সেটা দিয়ে দেওয়াই এটি উত্তম হবে। যেরকম তাবেঈ আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুসান্নাফি ইবনে আবি শাইবাতে বর্ণনাটি এসেছে, আদরাকতুহুম ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি আত-তাআম। তিনি বলেন যে আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পেয়েছি যে তারা রমজানের সাদাকাতুল ফিতর, এটা খাদ্যের মূল্য দিরহামের মাধ্যমে তারা পরিশোধ করতেন। কাজেই বর্তমান সময়ে এই খাদ্যদ্রব্য দেওয়ার চেয়েও এই টাকা পয়সা দেওয়াটা এটা মানুষের জন্য তাদের প্রয়োজন পূরণ, দরিদ্রের জন্য বেশি সহজ হয়, সেটা দিতে কোনো সমস্যা নেই, সেটা দিয়ে নির্দ্বিধায় আদায় করা যাবে। মোহাম্মদ সুলাইমান শাব্বির ভাই তিনি প্রশ্ন করেছেন, উম্মতের মঙ্গলের জন্য হলেও কেন সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন না? এত মতবিরোধ আর বিভক্তি কেন? আলেম সমাজের ঐক্যের ব্যাপারে আপনার কি ভূমিকা জানতে চাই। আর মোহাম্মদ রেজাউল করিম ভাই জানতে চেয়েছেন, আমরা কবে কওমি ঘরানার ইসলামী রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে দেখতে পারবো? আমরা সকলেই চেষ্টা করি, যার যার জায়গা থেকে দোয়া করি, এবং যে যেই ঘরানার সঙ্গে বিশেষ সম্পর্ক রাখি আমাদের দায়িত্বশীলদের উপর আমরা মাঠ পর্যায় থেকে একটি চাপ সৃষ্টি করি, তারা যেন আগামী দিনে নিজেদেরকেই শুধুমাত্র কেউ সর্বা মনে না করেন, বরং সকলে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা ইসলাম এবং দেশের জন্য কাজ করতে পারি সেই জায়গাটা যেন চেষ্টা করেন। সবাই মিলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সেদিকে এগিয়ে যেতে পারি, সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক জীবনের এটি অন্যতম লক্ষ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত ইসলামী রাজনীতির ক্ষেত্রে একটি বৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার সকলের কাছে, সেজন্য আমি দোয়া চাই। প্রশ্ন করেছেন আরেক ভাই, আমরা কিভাবে ইসলামী রাজনীতির সাথে জড়িত থাকতে পারি, আর সেই ইসলামিক দলগুলো কেমন হবে বা কোন দলগুলো? আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, এবং যদি আপনি রাজনীতি করেন তাহলে অবশ্যই আপনি মুমিন হয়ে থাকলে আপনাকে এমন রাজনীতি করতে হবে যেই দলের রাজনীতির আদর্শ কোরআন সুন্নাহ সম্মত। কোরআন সুন্নাহ বিরোধী কোনো রাজনৈতিক দর্শনের দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া কোনো মুমিনের জন্য জায়েজ হবে না। কাজেই আপনারা যেই দলে যে কোনো সংগঠনে সম্পৃক্ত হবেন, প্রথমে দেখবেন তার নীতি পলিসি এবং তার কর্মনীতি কোরআন সুন্নাহ মোতাবেক কিনা। দ্বিতীয়ত দেখবেন সেই দলের নেতৃবৃন্দ তারা কতটুকু আমানতদার, তারা কতটুকু যোগ্য, এবং তাদের মধ্যে কতটুকু দিনদারি, দিয়ানতদারি, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের কতটুকু অনুসরণ রয়েছে সেটা দেখে আপনারা আপনাদের নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করবেন। রুহুল আমিন ভাই
তিনি প্রশ্ন করেছেন, দৈনিক এক পত্রিকায় দেখতে পেলাম লকডাউনে এপ্রিল মাসে নারী নির্যাতনের হার অনেক বেশি, এমনটা হচ্ছে কেন এবং এর থেকে বাঁচার কি উপায়? এমনটা হচ্ছে হলো আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে নারীদের অধিকারের ব্যাপারে কোনো সচেতনতা নেই। স্বামী স্ত্রীর যে পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমাদের অসচেতনতা। ইসলামের আদর্শ অনুযায়ী আমরা নিজেদের জীবনকে পরিচালনা করি না। নিজের দায়িত্ব কি, নিজের উপর স্ত্রীর অধিকার কি, সেই বিষয়ে আমাদের জানা নেই। কাজে এই বিষয়গুলো আমাদের সর্বোপরি আমরা ভালো ইমানদার হতে পারলে আমাদের পারিবারিক জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যময় হবে, এবং স্বামী স্ত্রীর পারস্পরিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো জেনে যদি আমরা আমাদের এই যে লাইফ পার্টনার আমরা যে তার প্রতি সহানুভূতিশীল হই, দায়িত্ববান হই, তাহলে এই ধরনের সমস্যা অনেকটা লাঘব হয়ে আসবে। আল্লাহর কোরআন তো বলে দিয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে ওয়ালাহুন্না যেমনি ভাবে নারীদের উপর কিছু অধিকার রয়েছে পুরুষের, ঠিক তদ্রূপ নারীদের জন্য পুরুষের উপর কিছু অধিকার রয়েছে। আর এই অধিকারগুলো পারস্পরিক আদায় করার মাধ্যমেই একটি সংসার সুখের সংসার হয়ে উঠতে পারে। কাজে আমরা সকলেই নিজেরাও ইসলামের অনুসরণ করব, নিজেদের পারিবারিক বিধান সম্পর্কে কোরআন সুন্নাহর নির্দেশনা জানব, নিজের পরিবারের মধ্যে ইসলামের চর্চা করব, সুন্নাহর চর্চা করব। এই কোরআন সুন্নাহর চর্চাই ইনশাআল্লাহ আমাদের পরিবার জীবনে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে। মাহদি হাসান খালেদ তিনি প্রশ্ন করেছেন, সেলুনে চাকরি করা বা সেলুন পরিচালনা করার বিধান কি? যেহেতু আমরা জানি সেলুনের মধ্যে অনেক ধরনের কার্যক্রমই পরিচালনা করা হয়, যার মধ্যে কিছু আছে যেগুলো বৈধ, আবার কিছু আছে যেগুলো শরীয়ত নিষিদ্ধ। যেমন দাড়ি মুন্ডন করা, দাড়ি এটাকে এক মুষ্টির নিচে দাড়ি ছাটা, দাড়ি কাটা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। দাড়ি শেভ করা এটা নিষিদ্ধ কাজ, এটা একেবারে কবিরা গুনাহের কাজ। এই কাজগুলো করা হয়। তো এই কাজগুলো যে নিজে করে সে নিজে একটি হারাম কাজে লিপ্ত হচ্ছে। কাজেই যে দাড়ি নিজেরটা নিজে শেভ করলো সে হারাম করলো। এখন সেলুনে যিনি কাজ করবেন তাকে যদি দাড়ি শেভ করতে হয় তাহলে সে আরেকজনের দাড়ি শেভ করে দিয়ে সেও হারাম কাজের মধ্যে লিপ্ত হলো। যিনি সেলুন পরিচালনা করলেন, যেই সেলুনের মধ্যে এরকম নিষিদ্ধ কাজ করা হয়, তিনিও হারাম কাজ করলেন। কাজেই এই ধরনের কাজ যদি করা হয় সেই কাজের মাধ্যমে এই যে উপার্জন হবে সেটি হালাল হবে না। তবে হ্যাঁ, মাথার চুল কাটা, তারপরে যেই সমস্ত এই বৈধ কাজগুলো আছে, এক মুষ্টির বাইরে দাড়ি যদি ছেটে সুন্দর করে দেয়, মোচ কেটে দেয়, তাহলে সেটা বৈধ কাজ হতে পারে। আরও যে বিভিন্ন সেলুনে বৈধ কাজেরও সুযোগ রয়েছে। বৈধ কাজের মধ্যে সীমিত থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে সেলুনের কাজ করা এবং সেলুনে এই পরিচালনা করাতে কোনো সমস্যা হবে না। এসআই নিয়াজ তিনি জানতে চেয়েছেন, আমাদের মসজিদগুলোতে ডানে বায়ে 3-4 ফিট আর সামনে পিছনে এক কাতার ফাঁকা করে নামাজ আদায় করা হচ্ছে, এটা জায়েজ কিনা? আর কতিপয় লোক এত দূরে দূরে দাঁড়িয়ে নামাজ আদায়ের বিরুদ্ধে গিয়ে মসজিদ ব্যতীত অন্য স্থানে মোটামুটি জামাত বানিয়ে পাঞ্জেগানা নামাজ সহ জুমার নামাজও আদায় করে নিচ্ছেন, কোনটি সঠিক? প্রিয় ভাই, যদিও আমরা জানি যে জামাতের কাতারের মধ্যে কাতার মধ্যখানে কোনো ফাঁকা না রাখা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এবং নির্দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়িয়ে বলতেন, সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল, তোমরা মধ্যখানে সব ফাঁকা বন্ধ করো, পরস্পর একেবারে ভালোভাবে মিলে মিলে দাঁড়াও। এই কথাগুলো বলতেন এবং আল্লাহ নবী কোনো ধরনের ফাঁকা থাকলে সেটাকে বন্ধ করে দিতেন এবং বলতেন যে যখন ফাঁকা থাকে কাতারের মধ্যখানে, তো আমি লক্ষ্য করি তোমাদের কাতারের ফাঁকার জায়গায় দুজনের মধ্যখানে শয়তান ছোট একটি বকরির বাচ্চার মতো এসে দুজনের মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উভয় পাশের মুসল্লির নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে থাকে। কাজেই অবশ্যই কাতার মধ্যখানে ফাঁকা রাখা তো নিষিদ্ধ। তবে বর্তমান যে করোনা সংক্রমণের যে আশঙ্কাজনক পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাতারের মানে যেই শারীরিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্সের যেই কথা চিকিৎসাবিদরা বলছেন এবং সেই কথার আলোকে সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামগণ এটা ফতোয়া দিচ্ছেন যে এই পরিস্থিতিতে ওজরের কারণে কাতারের মধ্যখানে ফাঁকা রাখতে কোনো সমস্যা নেই। আর আমরা জানতে হবে যে আসলে কাতারের মধ্যখানে ফাঁকা না রাখা এটি কাতারের মাসআলা, কিন্তু কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে তাহলে নামাজ শুদ্ধ হওয়া না হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই। কাতারের মধ্যখানে ফাঁকা থাকলেও নামাজ সহিহ হয়ে যাবে। কাজেই বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের ফতোয়ার আলোকে কাতারের মধ্যখানে ফাঁকা রেখেই
নামাজ পড়া শুদ্ধ হবে। কাজে এই প্রেক্ষিতে একটি বৈধ এবং ফতোয়ার আলোকে জায়েজ কাজকে পরিহার করে যারা মসজিদের বিকল্প অল্টারনেটিভ আরেক জায়গায় গিয়ে নামাজ কায়েম করছেন তারা অবশ্যই সঠিক কাজ করছেন না। হ্যাঁ, তারা যদি মসজিদে জায়গা না পেয়ে অন্য জায়গায় নামাজ কায়েম করেন, জামাত কায়েম করেন, সেটি ভিন্ন কথা। কিন্তু এই কারণে যে এখানে ফাঁকা রাখা হচ্ছে, এই কারণে ভিন্ন জায়গায় গিয়ে যদি কেউ জামাত কায়েম করেন তাহলে এটি অবশ্যই এই কর্মকাণ্ড তাদের পরিহার করে মসজিদের দিকে তাদের ফিরে আসা কর্তব্য হবে। খায়রুল কবির ভাই তিনি জানতে চেয়েছেন, আমি আরাবিয়ানদের দেখেছি টাকনুর নিচে কাপড় পরতে, যা তারা সবসময় পরে থাকে, অথচ আমরা শুনেছি টাকনুর নিচে কাপড় পরলে গুনাহ হয়। প্রশ্ন হলো, তারা কি জানে না? আর জেনে থাকলে সবাই পরে কেন? আরব দেশের ইসলাম আর আমাদের দেশের ইসলামের মাঝে কি কোনো পার্থক্য আছে? কুয়েত প্রবাসী খায়রুল কবির ভাই তিনি জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আসলে এই সব জায়গাতেই ভালো এবং মন্দ রয়েছে। আরব দেশের সব মানুষই যে শরীয়তের বিধান পরিপূর্ণ পালন করে তেমন নয়। কাজেই আরব দেশের সাধারণ মানুষ কি করলো সেটি তো কখনোই আমাদের জন্য দলিল নয়, বরং আমাদের জন্য দলিল হবে কোরআন এবং সুন্নায় কি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের টাকনুর নিচে যেই কাপড় চলে যাবে সেটা জাহান্নামে যাবে। কাজেই পুরুষের টাকনুর নিচে কাপড় গেলে এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তার টাকনু জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এটি মাকরুহে তাহরিমি, স্পষ্ট হারাম কাজ। কাজে এই কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। হ্যাঁ, আরব দেশের যেই কথাগুলো আপনি বলেছেন, আপনি হয়তো আরব দেশের ওলামায়ে কেরাম রয়েছেন যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদের সোহবতে যাবেন, তাদেরকে দেখবেন তারা কিন্তু ঠিকই সকলেই টাকনুর উপরেই কাপড় পরিধান করে থাকে। আরবের সাধারণ মানুষজন হয়তো তাকওয়া এবং পরহেজগারের ক্ষেত্রে তাদের ত্রুটি থাকতে পারে, কিন্তু আহলে ইলম, মুত্তাকি, পরহেজগার যারা রয়েছেন তারা কিন্তু টাকনুর উপরেই কাপড় পরে থাকেন। হাফেজ তারিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ইসলামের দৃষ্টিতে শার্ট প্যান্ট পরা কি পাঞ্জাবি পরা সুন্নত, এটা নাকি কোথাও নেই? কথাটুকু কতটুকু সত্য? প্রিয় ভাই, যে সকল পোশাক ভিন্ন ধর্মের প্রতীক হয় তা পরিধান করা হারাম। যেই সমস্ত পোশাক ভিন্ন কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের পোশাক পরা প্রতীক যেটা হয়ে যায় সেটা তো হারাম। শার্ট প্যান্ট এটা স্বাভাবিকভাবে কোনো ভিন্ন ধর্মীয় কোনো প্রতীকের পোশাক নয়, সুতরাং এটা কোনো নিষেধাজ্ঞার আওতার মধ্যে পড়বে না। তবে হ্যাঁ, শার্ট প্যান্ট এটি আসলাফ থেকে সালাফের পোশাক নয়। সালাফ যেই ধরনের পোশাক পরিধান করতেন, সাহাবায়ে কেরাম বা পরবর্তী যুগের প্রত্যেক যুগের আহলে ইলম এবং যারা নেককার, যারা সুলাহা সালেহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের সঙ্গে সঙ্গ অবলম্বন করতে বলেছেন, কুনু মাস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে থাকতে বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত, তাদের পথে যেন আমরা পরিচালিত হই। আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত যারা, তারা হলো নবী, সুলাহা, শহীদ। তো এই সকল আম্বিয়াদের, সালেহিনদের এবং আল্লাহ যারা সালাফ, তাদের পোশাক তো এরকম ছিল না, বরং তাদের পোশাক ঢোলা ঢোলা পোশাক পরিধান করতেন। কাজে সেই ধরনের পোশাক পরিধান করতে পারলেই উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের ব্যাপারে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শামাইলে তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করতে গিয়ে হযরত উম্মে সালামা উম্মুল মুমিনিন তিনি বলেন, কানা আহাব্বা সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় পোশাক ছিল কামিজ। কামিজ শব্দ আরবিতে, আমরা বাংলা এটার জামা, কাজী অর্থাৎ সেলাই করা জামা, এই ধরনের পোশাক পরিধান করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। কাজেই আমরা শার্ট প্যান্ট পরা যেতে পারে, তবে এটি পরা উত্তম কোনো পোশাক নয়। আর প্যান্ট পরলে অবশ্যই যেটি আমাদেরকে পরিহার করতে হবে সেটি হলো টাকনুর নিচে পরিধান করাকে পরিহার অবশ্যই করতে হবে। এমন শার্ট প্যান্ট পরা যাবে না যেটার দ্বারা নাভির নিচ থেকে কিছু অংশ উন্মুক্ত হয়ে যায়। আজকাল অনেকে আধুনিক ফ্যাশনের মধ্যে দেখা যায় যে এমন প্যান্ট পরিধান করা হয় যেই প্যান্টগুলোর হিপ অনেক নিচে থাকে এবং উপরে এই শর্ট, এই আপনার যেগুলো শার্ট রয়েছে অথবা টি শার্ট রয়েছে, এগুলো পরিধান করা হয়, মধ্যখান থেকে নাভির নিচে অনেকখানি জায়গা এটা উন্মুক্ত হয়ে যায়। তো এটা যদি হয় তাহলে সতর খোলার গুনাহ হয়ে যাবে। কাজে আমরা
টাকনুর নিচে পরিধান করব না, নাভির নিচেও পরিধান করব না, নাভি থেকে টাকনুর উপরে যেন আমাদের এই অঙ্গ আবৃত থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাপড় চোপড় পরিধান করব। মোহাম্মদ হাসিবুল ইসলাম হিমেল তিনি জানতে চেয়েছেন, প্র্যাকটিক্যাল খাতায় অনেক জীবজন্তু জড়বস্তুর ছবি আঁকা লাগে, এমন অবস্থায় আমাদের করণীয় কি? অর্থাৎ দেখা যায় যে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন বা এমনিতেও জেনারেল শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বইয়ে, বিজ্ঞানের বইয়ে অনেক ছবি আমাদের আঁকতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে জীবজন্তুর ছবি আঁকা, এটি তো প্রাণীর কোনো ছবি আঁকা তো স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আহিয়ু মা খালাকতুম, যে তোমরা যে জিনিসগুলোকে সৃষ্টি করেছিলে সেগুলোকে তোমরা আবার জীবিত করো। কাজেই আমরা এই ছবি আঁকা থেকে, ছবি হাতে অঙ্কন করা, এটা স্পষ্ট হারামের মধ্যে পড়ে, সেটাকে পরিহার করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি একান্ত পরীক্ষা বা ইত্যাদিতে বাধ্য হতে হয় তাহলেও চেষ্টা করতে হবে যে সেটাকে এমনভাবে অঙ্কন করতে যেন সেটা কোনো জীবন্ত জীবজন্তুর পূর্ণাঙ্গ ছবি যেন বুঝে না আসে। যেমন চোখটাকে আলাদা করা, নাকটাকে আলাদা করা, অর্থাৎ যার দ্বারা একটা জীবন্ত কোনো প্রাণীর প্রতিকৃতি পূর্ণাঙ্গ না হয় এমন বিষয় অবলম্বন করার চেষ্টা করতে হবে। এটা করে অতটুকু একটা চোখের ছবি আঁকা হলো, একটা নাকের ছবি আঁকা হলো, ভিন্ন ভিন্ন যদি আঁকা হয় সেটা সেভাবে যদি এটাকে কভার করা যায় তাহলে সেটাই চেষ্টা করতে হবে। এক ভাই জানতে চেয়েছেন, এই জামশেদ খান, আমরা যে মুখে যে রোজার নিয়ত করি নাওয়াইতু আন আসুমা গাদান, এই নিয়ত পড়লে কি নাকি রোজা হবে না? রোজা হবে না এই কথাটা সঠিক নয়। আসলে এই ধরনের মুখে বাংলা অথবা আরবি কোন নিয়তই মৌখিকভাবে করার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা নিয়ত জানি, এটি হলো তাওয়াজ্জুহুল কলব। নিয়ত মানে হলো অন্তরের মধ্যে একটি আমলের যে অভিপ্রায় সৃষ্টি হওয়া, সেটার নাম হলো নিয়ত। মুখে উচ্চারণ করা এটি কোনো নিয়ত নয়। তবে হ্যাঁ, অন্তরের ইচ্ছাটাকে একেবারে দ্ব্যর্থহীন করার জন্য মুখে যদি কেউ সঙ্গে সঙ্গে বলে নেয় তাতে সমস্যার কিছু নেই। আরবি একটি যে রিডিং অথবা আরবি কিছু বাক্য যেটা আমরা মুখস্থ করে নেই, যার মর্ম বুঝি না, এভাবে মর্ম না বুঝে আরবি নিয়ত পড়ার মধ্যে কোনো ফজিলত নেই। কাজেই সেক্ষেত্রে মর্ম না বুঝলে আরবিটা পরিহার করে নিজ বাংলায় যদি বলতে হয় মুখে বলা যেতে পারে। মুখে না বললেও অন্তরের মধ্যে যদি নিয়ত থাকে যে হ্যাঁ আমি রোজা রাখছি, তাহলে সেই নিয়তই যথেষ্ট। রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া, এটাই তো রোজার নিয়ত হয়ে যায়। মাহমুদুল হাসান ভাই জানতে চেয়েছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আগে আসবে নাকি দাজ্জাল আগে আসবে? প্রিয় ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, দাজ্জালের আগমন সহি অনেক হাদিসের দ্বারা বর্ণিত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে ইমাম মাহদী আমার উম্মতের এক জালেম অত্যাচারী শাসক যখন চতুর্দিকে জুলুম এবং অত্যাচার দিয়ে ভরে দিবে, চতুর্দিকে জুলুমের করাল গ্রাস থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াবাসুল্লাহু আযজা ওয়া জাল্লা রাজুলাম মিন ইতরাতি ফায়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আল্লাহ পাক আমার বংশধর থেকে, অর্থাৎ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদদের মধ্য থেকে এক সন্তান জন্ম নিবে, যেই সন্তান পৃথিবীকে ইনসাফ এবং সাম্যের দ্বারা তিনি পরিপূর্ণ করে দিবেন। তার দ্বারা পৃথিবীতে অনেক বরকত আসবে, এমন একটা সময় আসবে, তাকেই আমরা হযরত মাহদী বলে থাকি, মাসিহে মাহদী মাউউদ যাকে বলা হয়। তো হযরত মাসিহ তিনি আগে আসবেন, 7 বছর বা 8 বছর অথবা 9 বছর তিনি বিশ্ব শাসন করবেন। তো হযরত মাহদীর পরে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের আগমন হলে দাজ্জাল সারা পৃথিবীতে ব্যাপক ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তখন দাজ্জাল নির্মূল করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জীবন্ত হযরত মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম এসে হযরত মাহদী আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে দাজ্জালকে তিনি বধ করবেন। কাজেই এই প্রশ্নের জবাব হলো ইমাম মাহদী আলাইহিস সালাম বেশ আগে আসবেন আর দাজ্জাল তার বেশ পরে আসবে। আহমেদ জুবেল তিনি জানতে চেয়েছেন, জায়নামাজে যদি কাবা ঘরের ছবি দেয়া থাকে তাহলে কি সেই জায়নামাজে পা লাগানো যাবে? হ্যাঁ, জায়নামাজে পা লাগানো যাবে। জায়নামাজ তো দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, কাজেই তাতে কোনো সমস্যার কিছু নেই। কাবা ঘরের উপরেও তো কোনো প্রয়োজনে উঠতে হয়, কাজেই সেখানে কাবা ঘরের ছবিতে যদি পা লাগে তাতে খুব কোনো সমস্যা নেই। তবে এই
কাবার কোনো অপমান হচ্ছে, কাবার লাঞ্ছনা হচ্ছে, এমন কোনো নিয়ত থেকে সেখানে পা লাগানো যাবে না। কাবাকে অপমান করার উদ্দেশ্যে সেখানে পা লাগানো যাবে না। কাবার সঙ্গে এমন কোনো আচরণ করা ঠিক হবে না যে আচরণ লোক সমাজে কাবার অসম্মান মনে করা হয়। কাজেই তবে এই জায়নামাজের মধ্যেও কাবা, মসজিদে নববী ইত্যাদির ছবি না থাকাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ছবি যেটা থাকে সামনে নামাজির ব্যক্তির মনোযোগকে সেদিকে আকৃষ্ট করতে পারে, এটার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বেঁচে থাকার চেষ্টা করেছেন এবং এটাকে তিনি অপছন্দ করেছেন। কাজেই কাবা অথবা মসজিদে নববী অথবা মসজিদে আকসার ছবি ছাড়া একেবারে প্লেন জায়নামাজ, এটাই নামাজের জন্য অধিকতর উপযুক্ত। এক ভাই জানতে চেয়েছেন আত্মা কিভাবে পবিত্র করব, তওবা কিভাবে করতে হয়। তো ভাই, তওবা করবার জন্য 3টি শর্ত। তওবা করার জন্য প্রথম শর্ত হলো যে সকল গুনাহ অতীতে করা হয়েছে ওই অতীতের সমস্ত অতীতের গুনাহ পরিত্যাগ করতে হবে এবং অতীতের এই গুনাহের উপর লজ্জিত হতে হবে। 1 নম্বর শর্ত হলো অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে সেই গুনাহ পরিত্যাগ করতে হবে 1। 2 নম্বর শর্ত হলো সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটা তুমি মাফ করে দাও। 2। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর কোনোদিন এই পাপ করবে না মর্মে আল্লাহর নিকট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ওয়াদা করতে হবে। এই 3 শর্ত পাওয়া গেলে সেটি এই গ্রহণযোগ্য তওবা হবে। আবার বলছি, 1 নম্বর হলো যে অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে সেটা পরিত্যাগ করতে হবে। 2 নম্বর হলো সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। 3 নম্বর হলো ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে। মাগফুর এজাজ ভাই তিনি জানতে চেয়েছেন তেলাওয়াতে মনোনিবেশের জন্য মুসল্লিরা সালাতে চোখ বন্ধ করতে পারবে কিনা। যদি চোখ খোলা থাকে তাহলে নামাজে পরিপূর্ণ মনোযোগ থাকে না। এমত অবস্থায় মনোযোগ আনয়নের জন্য চোখ বন্ধ রাখতে পারবে কিনা। নামাজে একাগ্রতা অর্জন করার উদ্দেশ্য হলে চোখ বন্ধ রাখতে পারবে, বরং তা উত্তম যদি এরকম প্রয়োজন হয়। আর স্বাভাবিক অবস্থায় চোখ বন্ধ রাখা মাকরুহ, সাধারণ কোনো কারণ ছাড়া। আর যদি চোখ খোলা রাখলে মন এদিক সেদিক চলে যায়, বিভিন্ন দিকে মনোযোগ চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে নামাজির মন নামাজের দিকে রাখবার জন্য চোখ বন্ধ রাখা যেতে পারে। আনিসুর রহমান ভাই জানতে চেয়েছেন কোরআনের সবগুলো সূরা অল্প অল্প করে তেলাওয়াত করে 20 রাকাত তারাবি নামাজ আদায় করলে পুরা কোরআন খতমের সওয়াব হওয়ার ব্যাপারে কোনো মাসালা আছে কি? না ভাই, এমন কোনো মাসলা নেই যে আপনি প্রত্যেক সূরা থেকে অংশ অংশ করে পড়লে পূর্ণ কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে, এরকম কোনো সূরত নেই। বরং কোরআন যে যতটুকু পড়বে, 1 সূরা থেকে পড়ুক, একাধিক সূরা থেকে পড়ুক, সমস্ত সূরা থেকে সামান্য সামান্য পড়ুক, অথবা একই সূরা বারবার পড়ুক, সর্বক্ষেত্রে কোরআনে পাকের যেই মূল নীতি, যেমন কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটি অক্ষর এই তেলাওয়াত করলে সওয়াব, আর সওয়াব 10 গুণ হবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করলে সওয়াব আরো অনেক গুণ বেশি বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। সুদ বাবদ প্রাপ্ত টাকা কি সওয়াবের আশায় দান করা যাবে? না ভাই, সুদ বাবদ প্রাপ্ত টাকা এটির মালিক তো আপনি করবেন। কাজে সুদ হারাম। সুদের টাকা কোনোভাবে যদি একান্ত আপনার কাছে চলে আসে তাহলে এটি আপনি মালিক না, বরং এই টাকার মালিক অন্য কেউ। কার টাকা আপনার কাছে এসেছে যদি জানা থাকে তাহলে সেই টাকা তার কাছে পৌঁছে দেওয়া জরুরি। আর যদি সেটা জানা না থাকে কার টাকা আপনার কাছে এসেছে, যেমন ব্যাংকের থেকে যদি সুদ চলে আসে কার টাকা এসেছে সেটা আপনি বলতে পারেন না, তখন সেই টাকা আপনার পক্ষ থেকে দানের নিয়ত ছাড়া, কোনো সওয়াবের নিয়ত ছাড়া, বরং এই টাকার প্রকৃত মালিক যারা তাদের পক্ষ থেকে এটাকে সাদাকা করে দিতে হবে। একজনের রোজা অন্যজন বদলি হিসাবে তার অনুমতি সাপেক্ষে রাখা যাবে? না ভাই, রোজা হলো ইবাদতে বাদানি। সালাত যেরকম ইবাদতে বাদানি, এটি নিজে শরীর দিয়ে আদায় করতে হয়। ইবাদতে বাদানির কোনো বদলি চলে না, ইবাদতে মালির বদলি চলে, অর্থাৎ শুধুমাত্র হজের ক্ষেত্রে বদলি চলে। রোজা যদি কেউ রাখতে অক্ষম হয়, যদি পার্মানেন্টলি সাময়িকভাবে অক্ষম হয়, তাহলে অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা ভাঙবে, পরে কাজা করে নেবে। আর যদি বয়োবৃদ্ধির কারণে একেবারে এতটা বার্ধক্যে উপনীত হয়ে গেছে যে রোজা রাখাও সম্ভব না, আর ভবিষ্যতে সুস্থ হওয়ার কোনো আশা নেই, তখন তার প্রতি রোজার জন্য একটি করে ফিদিয়া দিতে হবে, অর্থাৎ 15 কেজি গম এটি সাদাকা করে দিতে হবে তার পক্ষ থেকে। ইকবাল হোসাইন আকাশ ভাই তিনি জানতে চেয়েছেন অজু করার পর টিভি দেখলে বা কোনো বেগানা মহিলা বা কোনো মহিলা বেগানা পুরুষ দেখলে অজু নষ্ট হবে কিনা। তো এই সমস্ত বেগানা বা হারাম জিনিস দর্শন করা, দেখা, এটা তো আপন জায়গায় গুনাহের কাজ, কিন্তু এটার সঙ্গে অজু থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। নওয়াকিজি উজুর মধ্যে এগুলো নেই যে উজু ভেঙে যাবে দেখলে, কাজে এটার দ্বারা উজু ভাঙবে না।
তবে এটার দ্বারা নিজের পবিত্রতা, নিজের আত্মার যে পবিত্রতা সেটি তো অবশ্যই দুর্বল হবে। কাজেই নিজের বাহ্যিক পবিত্রতার চেয়ে আত্মার পবিত্রতার গুরুত্ব তো অবশ্যই বেশি দেওয়া উচিত। শাহাবুদ্দিন ভাই জানতে চান সিজদায় বাংলা কিছু চাওয়া যাবে কিনা। না ভাই, সিজদায় বা নামাজের মধ্যে আরবি ছাড়া গায়রে আরবি অনারব কোনো ভাষায় কোনো কিছু চাওয়া যাবে না, এটি মাকরুহে তাহরিমি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে একটি নিষেধাজ্ঞা রয়েছে। আরেক ভাই জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত দিতে হবে কিনা। তো প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা আমরা জানি যে এটি আসলে যিনি চাকরিজীবী এই টাকার উপর তার অধিকার প্রতিষ্ঠিত হয় না, বরং এটা সরকারের নিয়ন্ত্রণে থাকে। সরকার বা কর্তৃপক্ষ যখন চাইবে তখনই কেবলমাত্র চাকরিজীবীকে সেই টাকা দিবে। এমনকি যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় তাহলে অনেক সময় এই প্রভিডেন্ট ফান্ডের টাকা সে পায় না, শাস্তিমূলকভাবে সেই টাকাও তাকে দেয়া হয় না। কাজেই যতক্ষণ পর্যন্ত সেই টাকা চাকরিজীবী নিজ হাতে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই টাকার উপর তার নিরঙ্কুশ কোনো অধিকার নেই। সুতরাং সেই টাকার মালিক যেহেতু সে নয়, মালিক হলে তো সেই টাকা সে তসরুফ করতে পারতো, সেই টাকা সে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারতো। কাজেই সেই টাকার উপর তাকে যাকাত দিতে হবে না, সে টাকার সে মালিক নয়। মল্লিক মোহাম্মদ আশিকুর রহমান ভাই জানতে চেয়েছেন গোপালগঞ্জ থেকে তারাবি নামাজে কোরআন অস্পষ্ট পড়া আর তারাবির তাড়াতাড়ি পড়ার বিধান জানালে খুশি হব। মোহতারাম ভাই, আসলে নামাজের কোরআন পাকের তেলাওয়াতের নিয়ম তো স্বয়ং আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজে বলে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে সুস্থে তারতিলের সঙ্গে পড়তে বলেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে পাকের তেলাওয়াত কেমন ছিল সেটি তিনি বর্ণনা করেছেন। ফাইজা হিয়া তানআতু কিরাআতাহু মুফাসসারাতান। তো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়াত কোরআনের পাকের তেলাওয়াতের যে তিনি ভঙ্গি দেখিয়েছেন যে একেবারে প্রত্যেকটি অক্ষর অক্ষর একটা থেকে আলাদা ভিন্ন ভিন্ন করে উচ্চারণ করতেন। কাজেই কোরআন বেশি পড়ার চেয়ে আমাদের শুদ্ধ পড়ার দিকে মনোযোগী হওয়া উচিত। আমরা অনেকে তাড়াহুড়া করে অল্প সময়ে বেশি তেলাওয়াত করতে চাই। আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন বান্দার আমল গণনা করবেন না যে কয়েক পারা তেলাওয়াত করলে কয়বার খতম করলে, বরং কিয়ামতের দিন কিন্তু বান্দার আমল ওজন দেওয়া হবে। ওজন দেওয়া হবে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ওজনদার হতে হবে। কাজেই প্রিয় ভাই, আমরা এইটি পরিহার করে চলবো। অবশ্যই কোরআনের তেলাওয়াত করার সময় কোরআনের তেলাওয়াতের আদবের লক্ষ্য রেখেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব। আল্লাহ রাসূল বলেছেন রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক মানুষ এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের তেলাওয়াত করতে তারা তাড়াহুড়া করবার কারণে, কোরআনের তেলাওয়াত অশুদ্ধভাবে করবার কারণে, কোরআনের অক্ষরগুলোকে অশুদ্ধ উচ্চারণ করবার কারণে কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। কাজেই আমরা এই বিষয়ে আমরা এর থেকে বেঁচে থাকবো এবং কোরআন যতটুকু পড়বো অত্যন্ত তারতিলের সঙ্গে এবং আদব রক্ষা করে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব। তারাবির নামাজের প্রতি রাকাতের শুরুতেই কি সানা পড়ে নিতে হবে? ভাই, এমনি সানা কোনো নামাজের শুরুতে পড়ে নেওয়া জরুরি নয়, সানা পড়া সুন্নত। কাজেই যে কোনো সানা তারাবির শুরুতে পড়তে পারেন। হ্যাঁ, তারা তো পড়াই উচিত, নামাজ নফল নামাজ, এটাকে এত তাড়াহুড়া করার কি আছে? এটাকে আমরা না পড়লেও চলবে, তবে অবশ্যই পড়ে নেওয়াই তো ভালো হবে। রমজান ব্যাপারে তিনি জানতে চেয়েছেন সম্মুখে যদি কেউ সেজদার আয়াত তেলাওয়াত করে তখন কি সেজদা দেওয়া আবশ্যক? হ্যাঁ ভাই, সেজদার আয়াত শুনলে সেজদা ওয়াজিব হয়ে যায়। নিজের অনিচ্ছাকৃতভাবে অন্যের তেলাওয়াতকৃত আয়াত শুনলেও সেজদা করা ওয়াজিব হয়ে যাবে। আজকের সর্বশেষ প্রশ্ন হলো, রহমানের বান্দা নামে এক আইডি থেকে প্রশ্ন করা আছে, আপনি রাজনীতি কেন করেন, উদ্দেশ্য কি? প্রিয় ভাই, আমি আসলে রাজনীতি কতটুকু করি সেটা আমি আগেও বলেছি। আমার রাজনীতি বা আমার সাংগঠনিক কার্যক্রম ইসলামী আন্দোলনের তৎপরতা পরিচালনা করবার মূল উদ্দেশ্য হলো ইলা কালিমাতুল্লাহ। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে চাই। এটা আমার জীবনের ভিশন, এটা আমার জীবনের স্বপ্ন। এর জন্য আমি আমার জীবনকে কুরবান করতে চাই। আমি শাহাদাতের স্বপ্ন দেখি। আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করেন, যেন আমি আপনি আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে পারি, আল্লাহর কালিমা বুলন্দ করতে পারি, সমস্ত গায়রুল্লাহর মতাদর্শকে, সমস্ত বাতিল মতবাদকে পরাস্ত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারা, এটাই হলো আমাদের রাজনীতির মূল কথা। যদি এটা রাজনীতি হয়, এটা রাজনীতি। যদি আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, গায়রুল্লাহর মতবাদকে পরাস্ত করা, এটা যদি রাজনীতি না হয়ে এটি যদি হয় ইসলাম, তাহলে এটি আমি করি।
আপনি এখন কি নামে এই অভিধায় কি অভিধায় এটাকে অভিহিত করবেন সেটি আপনার ব্যাপার, কিন্তু আমাদের মূল কথা হলো আমাদের স্বপ্ন, আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের পাওয়া হলো যেটি আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাকিন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার প্রকৃত পথিক তো ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে জিহাদ করে উদ্দেশ্যে যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ হবে, আল্লাহর কালিমা বুলন্দ হবে। আমরা আল্লাহর কালিমা বুলন্দ করবার জন্যই আমাদের অহর্নিশ আমাদের এই দুর্নিবার পথ চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে রমাদানুল মুবারকের এই 18তম রোজা শেষ হয়ে এখন আমাদের সামনে 19তম রোজার একেবারে এই দোরগোড়ায় আমরা উপস্থিত হয়ে গিয়েছি। আজকের রোজার একেবারে ইফতারের পূর্ব মুহূর্ত, সময় ঘনিয়ে এসেছে। সকলের সুস্থতা কামনা করে সকলের আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা, সালাত এবং তেলাওয়াত সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিন, এই দোয়া চেয়ে এবং এই দোয়া রেখে আজকের মতো আমাদের আপনার জিজ্ঞাসা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।